আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি পটেটো নুডলস ফিঙ্গার্স। ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্ন্যাক্স আইটেমটি খুব সহজেই তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ করা হলো। আর চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। তো এখানে আমি একটি বড় বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ আলু। এখানে আলুটাকে সিদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে আমি কিউব করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। গাজরটাকেও আমি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচ পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। অনেকের কাছে এই চাট মশলাটা থাকে না, আপনারা না থাকলে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা কিন্তু দিতেই হবে, তাহলে আপনার এই স্ন্যাক্সটা খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু হবে। তারপর এই সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মথে নিব। তো এই মিশ্রণটিতে যা যা উপকরণ ইউজ করা হয়েছে, এই সবগুলো উপকরণই কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। তো খুব সহজে কিন্তু এই স্ন্যাক্সটি আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারেন। এখন আমি এই ডোটার থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি এই স্ন্যাক্সগুলো লম্বাকৃতি করব, তাই আমি এইভাবে লম্বাকৃতি করে নিচ্ছি। তো দেখুন একটি বানানো হয়ে গেছে। তো এই ফিঙ্গার্সগুলো কিন্তু আপনি এইভাবে বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারেন। তারপর ভাজার আগে নামিয়ে আধা ঘন্টা আগে নামিয়ে তারপর ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটি নুডলসের প্যাকেট। তারপর একটি বেলুনের সাহায্যে প্যাকেটে থাকা অবস্থায় কিন্তু নুডলসগুলো ভেঙে নিচ্ছি। তো এইভাবে প্রেস করে সবগুলো নুডলস আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন এইভাবে গুঁড়ো করা হয়ে গেছে। তো একটি বাটিতে আমি নুডলসটা ঢেলে নিচ্ছি, আর নুডলসের সাথে থাকা প্যাকেটের মশলাটাও কিন্তু এখন কাজে আসবে। তো দেখুন আমি অন্য আরেকটা বাটিতে এই নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। তারপর আমি সামান্য পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু পাতলা হবে, কারণ আমাদের পটেটো ফিঙ্গার্সগুলো এখানে এই মিশ্রণটাতে ডুবিয়ে তারপর কুট করতে হবে। তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এই মিশ্রণটার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমার এই মিশ্রণটা তৈরি করতে হবে। তো মিশ্রণটা তৈরি হয়ে গেলে তারপর এখান থেকে একটি পটেটো ফিঙ্গার্স নিয়ে এই ময়দার মিশ্রণটাতে গড়িয়ে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তারপর এই গুঁড়ো নুডলসটাতে দিয়ে দিচ্ছি, আর
এই ফিঙ্গার্সের গায়ে নুডলসগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পটেটো ফিঙ্গার্স কুট করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দায়, তারপর শুকনো নুডলসে গড়িয়ে চেপে চেপে নিতে হবে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো ফিঙ্গার্স এইভাবে কুট করে নিব। যখন কুট করা হয়ে যাবে তারপর এই ফিঙ্গার্সগুলো আমি রেখে দিব ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য। এ পর্যায়ে আপনি এই ফিঙ্গার্সগুলো ফ্রোজেনও করতে পারেন। তারপর এখন আমি ভেজে নিব। এজন্য চুলায় একটি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। এই ফিঙ্গার্সগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু আপনার এই ফিঙ্গার্সগুলো উপরে পুড়ে যাবে আর ভিতরেও কিন্তু মুচমুচে হবে না। তো দেখুন এইভাবে ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার পটেটো নুডলস ফিঙ্গার। ছোট থেকে বড় সবাই কিন্তু এই স্ন্যাক্স আইটেমটি খুবই পছন্দ করবে। বিকেলের নাস্তায় কিন্তু এই স্ন্যাক্সটি আপনি বাসায় তৈরি করতে পারেন। তো এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে। ততক্ষণ সবাই ভালো থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।